সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটা করতে এসেছি সেটা হলো গিয়ে তোমাদের গত 4 অগাস্ট সেকেন্ড টার্মিনাল পরীক্ষায় ক্লাস 8-এর যে ম্যাথস পেপারটা তোমরা লিখেছো তার মডেল অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকে, ঠিক আছে? তো প্রথমে 4টে এমসিকিউ ছিল গ্রুপ এ, সেটা করছি। আচ্ছা, এটা কি করে করতে হয় তোমাদের এর আগেও বলা হয়েছে, তাও আবার একবার দেখে নাও। আনসার একদিকে আরেকদিকে ক্যালকুলেশন। আচ্ছা, এটা আমরা করছি 2025 তার সেকেন্ড টার্ম। ডেট অফ এক্সাম হচ্ছে গিয়ে তোমার 4 অগস্ট 25। তো এদিকে মার্জিন থাকবে তোমার। কোয়েশ্চেন নাম্বার 1, সবার প্রথমে রোমান 1। প্রশ্ন করা হয়েছিল 28%, পর্যায়ক্রমে 20%, 10% ছাড়ে সমতুল্য ছাড় কি হবে? ধরে নাও ইনিশিয়াল প্রাইসটা 100x, তাতে প্রথমে 20% ছাড় দেওয়া হলো, আবার 10% ছাড় দেওয়া হলো, তাহলে কি দাঁড়ালো? 100x ইন্টু এটা হলো 4-এর 5, কারণ 20-এর 5 মানে 20-এর 100 মানে 1-এর 5, 1 থেকে 1-এর 5 গেলে 4-এর 5, আর 1 থেকে 1-এর 10 গেলে 9-এর 10। 50 দুগুণে 100, 9 36 দুগুণে 72x। তাহলে দেখো 100xটা চেঞ্জ হয়ে গেল 72x, তাহলে ছাড় কত হলো? ছাড় হলো 100x মাইনাস 72x, মানে কি 28x। ছাড়ের হার কি হবে? 28x বাই 100x গুণ 100%, তার মানে 28%। তাহলে অপশন এ। উত্তর কি করে লিখতে হয় দেখো, বহুবার বলা হয়েছে, আবার বলা হচ্ছে, অপশন অ্যালং উইথ আনসার। এ 28%। এই হয়ে গেল তোমার রোমান 1-এর উত্তর। তুমি এখানে একটা দাগ টেনে দেবে। এবার চলে এসো রোমান 2। বলা হয়েছে x স্কয়ার মাইনাস 9 দিস ইজ আইডেন্টিক্যালি ইকুয়াল টু x প্লাস পি ইন্টু এক্স মাইনাস কিউ। এবার পি মাইনাস কিউর মান কত জানতে চেয়েছে। তো তুমি ডান দিকটাকে যদি এক্সপ্যান্ড করো তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এক্স মাইনাস পি কিউ, এটা দাঁড়াচ্ছে। তো যেহেতু এটা অভেদ, তুমি খেয়াল করো বাম দিকের রাশিমালাটা হচ্ছে 0x মাইনাস 9, তাহলে কি পি মাইনাস কিউ আর 0 সমান, কারণ এখানে এক্স এর সহগ পি মাইনাস কিউ, এখানে এক্স এর সহগ 0, তাহলে কি অতএব পি মাইনাস কিউ কত? 0। চেয়েছিল কি পি মাইনাস কিউর মান, তাহলে কি অপশন সি 0। রোমান 2 হয়ে গেল। এবার চলে এসো রোমান 3-তে। পাশের চিত্রে এক্স এর মান কি হবে? পাশের চিত্রটা কি ছিল? এ বি সি, এই কোণটার মাপ ছিল ওয়াই, এই কোণটার মাপ ছিল জেড, মাপ মানে পরিমাপ আর কি, এই কোণটার মান ছিল এক্স। তাহলে কি হবে? তো দেখো এই যে ভেতরের কোণটা, এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস ওয়াই। এই ভেতরের কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস জেড। এবার এই তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে কি হবে? এক্স প্লাস 180 ডিগ্রি মাইনাস ওয়াই প্লাস 180 ডিগ্রি মাইনাস জেড সমান সমান 180 ডিগ্রি। একটা 180 ডিগ্রি কেটে দাও, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? ওপাশে চলে গেল ওয়াই প্লাস জেড, কারণ মাইনাস ওয়াই মাইনাস এর উপরে শিফট হলো, আর মাইনাস কত? 180 ডিগ্রি।
এটা কোথায় আছে? অপশন সি তে আছে। তাহলে এটা হলো অপশন সি, y প্লাস জেড মাইনাস 180 ডিগ্রি। তিনটের উত্তর হলো। এবার চতুর্থটার উত্তরে যাব, এগুলো মুছে ফেলছি। এগুলোতে কোনো পার্ট মার্কিং নেই, এগুলো ঠিক করলে 1 মার্কস, ভুল করলে 0। আচ্ছা, এবার এসো রোমান 4। রোমান 4এও একটা চিত্র ছিল পাশে। চিত্রটা এরকম ছিল, এই কোণটা দেওয়া ছিল এক্স, এই কোণটা দেওয়া ছিল 20 ডিগ্রি, এই কোণটা দেওয়া ছিল 80 ডিগ্রি, এই কোণটা দেওয়া ছিল 10 ডিগ্রি। এক্স এর মান জানতে চাওয়া হয়েছিল। তো এখানে কোনো নাম দেওয়া ছিল না, তাহলে তুমি নাম দিয়ে নিলে, এটাকে ডি দিলে। এবার এডি কে যুক্ত করে আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে? ধরো ই অবধি বাড়ালাম। তাহলে খেয়াল করে দেখো, কোণ বিডিই এটা হচ্ছে ত্রিভুজ এবিডি এর এডি বাহুকে বর্ধিত করার ফলে উৎপন্ন বহিস্থ কোণ, ঠিক আছে? তো বহিস্থ কোণ কি অন্তঃস্থবিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়, তার মানে কি কোণ এবিডি প্লাস কোণ বিএডি হবে। একই রকম ভাবে এপাশ থেকে কোণ সিডিই সেটা কি হবে, কোণ সিএডি প্লাস কোণ এসিডি হবে। এবার এই দুটোকে যদি যোগ করে দাও তুমি, এই দুটোকে যোগ করলে কি হচ্ছে, কোণ বিডি প্লাস কোণ সিডি, এখানে কি হচ্ছে কোণ এবিডি, এবিডি যেটা মাঝে থাক, প্লাস বিএডি, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখছি কারণ দুটো কোণকে জুড়তে হবে। বিএডি আর সিএডি এই দুটো কোণকে পাশাপাশি নিলাম, মানে এই বিএডি আর সিএডি কে একটা ব্র্যাকেটের মধ্যে করলাম, আর তারপর প্লাস কোণ এসিডি। আচ্ছা, বাম দিকে এই বিডি আর সিডি মিলে কি হলো, কোণ বিডিসি হলো। আচ্ছা, কোণ এবিডি যেরকম আছে থাক। আচ্ছা, বিএডির সাথে সিএডি জুড়লে কি হচ্ছে, কোণ বিএসি হচ্ছে, প্লাস এসিডি, এসিডি যেরকম আছে থাকলো। এবার বিডিসি তো তুমি এক্স দেখতেই পাচ্ছ, এক্স। আচ্ছা, এবিডি, এবিডি কত, 20 ডিগ্রি, প্লাস বিএসি কত, বিএসি দেখো তাকিয়ে দেখো 80 ডিগ্রি, বিএসি হচ্ছে 80 ডিগ্রি প্লাস এসিডি কত 10 ডিগ্রি, তাহলে কত 80 20 100 110 ডিগ্রি, ঠিক আছে? তো এটা কত নম্বর অপশনে আছে, অপশন এ। তো এটা উত্তর হবে এ 110 ডিগ্রি, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1 এর উত্তর কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কোশ্চেন নাম্বার 2 তে যাব। কোশ্চেন নাম্বার 2 তে আর এরকম টেবিল করার দরকার নেই, ওটা 2 মার্কসের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, তার রোমান 1। একটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে ইন টার্মস অফ কে, সেটা হচ্ছে 2k প্লাস 1 আর এদিকে 2k মাইনাস 4। বলছে এই বিন্দুটা y অক্ষের উপর অবস্থিত। তো y অক্ষের উপরের বৈশিষ্ট্যটা কি, যেসব বিন্দু y অক্ষের উপর থাকে তার ভুজটা শূন্য হয়। ভুজ মানে এটা, ঠিক আছে? তার মানে কি হলো, ভুজ শূন্য। ভুজ শূন্য তার মানে কি 2k প্লাস 1 সমান সমান শূন্য। এখান থেকে k এর মান কত বেরোলো, -12। এই অবধি বার করতে পারলে তুমি 1 মার্কস পেয়ে যাবে। এবার বিন্দুটার স্থানাঙ্ক জানতে চেয়েছে, তাহলে বিন্দুর স্থানাঙ্ক তো ভুজ তো শূন্য, আমি জেনেই গেছি শূন্য। দ্বিতীয় যে 2k প্লাস 1, সেখানে k এর মানটা বসিয়ে দিচ্ছি, 2 ইন্টু -12 -4 কি হবে 0, এটা -1 আর -4 কত হবে, -5।
এটা করলে তুমি আরো 1 পেয়ে গেলে, ঠিক আছে। এটা হলো 2 এর রোমান 1, 1 + 1, কে এর মান বার করলে 1 আর বিন্দু স্থানাঙ্ক বার করলে 1, ঠিক আছে, হলো এটা। এবার রোমান 2 তে চলো। রোমান 2 তে একটা ভগ্নাংশ দেওয়া আছে 1/2x + 1 5x + 2, this is identically equal to m/2x + 1 plus n/5x + 2। এখান থেকে m আর n এর মান জানতে চেয়েছে। সবার আগে আমি এর ভগ্নাংশ নিচেরটাকে রিমুভ করতে চাইছি, তাই এই 2x + 1 × 5x + 2 যেটা কিনা লসাগু, সেটা দিয়ে গুণ করছি, উভয় পক্ষকে গুণ করলে কি হচ্ছে 1 আইডেন্টিক্যালি ইকুয়াল টু m × 5x + 2 plus n × 2x + 1, এটা দাঁড়ালো। এবার যেহেতু এটা একটা অভেদ, তাই x এর সব বাস্তব মানের জন্য সত্য। এবার আমি বুদ্ধি করে x এর এমন মান নেব যাতে একটা পার্ট শূন্য হয়ে যায়, আরেকটা মান বেরিয়ে যায়। যেমন ধরো আমি m এর মান যখন বার করতে চাইবো, এটাকে শূন্য করতে চাইবো, এটাকে শূন্য করতে চাইলে কি হবে, যখন x = -½ নেব, তখন 1 = m ব্র্যাকেট 5 × -½ + 2, এই পার্টটা তো 0 হয়ে গেছে এটা। এবার কি হলো 1 = -5 এর 2 + 2 কত হয়, -½ তার মানে m × -½ তাহলে m এর মান কি হবে -2, কারণ 1 = m × -½ তার মানে m এর মান -2। এই একটা m এর মান বার করতে পারলে তুমি 1 মার্কস পাবে। এবারে n এর মান বার করব, কি করব, যখন x = এবার এটাকে 0 করতে হবে, এটাকে 0 করতে পারবো কখন, যখন x এর মান -2/5 নেব, তখন কি হচ্ছে 1 = এটা 0 হয়ে গেল প্লাস n × এখানে -2/5 বসালে কত হচ্ছে -4/5 + 1, তাহলে কি হলো 1 = এটা হচ্ছে n × 1/5 হচ্ছে, তাহলে কি হলো n এর মান 5 বেরোলো। তাহলে এই অবধি করতে পারলে 1। তো m আর n এই দুটো মান আলাদা আলাদা বার করতে পারলে তুমি 1 + 1 2 পেয়ে যাবে, ঠিক আছে। রোমান 2 হয়ে গেল। এবার আমরা আসবো রোমান 3 তে। রোমান 3 এখানে বলছি ABC এর AD মধ্যমা AD হচ্ছে মধ্যমা, যার বৈশিষ্ট্য বলেছে যে সেটা BC বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তার তোমাকে বলে দিয়েছে প্রদত্ত হচ্ছে গিয়ে তোমার AD মধ্যমা হচ্ছে ½ BC। এবার AD যেহেতু মধ্যমা, D তাহলে কি BC এর মধ্যবিন্দু, তাহলে ½ BC আমি চাইলে কি লিখতে পারি, CD ও লিখতে পারি, আবার BD ও লিখতে পারি। তাহলে কি দাঁড়ালো, AD = BD = CD, এটা প্রদত্ত তথ্য থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এবার দেখো ত্রিভুজ ABD থেকে আমি পাচ্ছি কোণ DAB = কোণ DBA। যুক্তি কি, যেহেতু AD = BD, এটুকু লিখলেই হবে। আমরা উপপাদ্য কি পড়েছি, ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান হলে তার বিপরীত কোণগুলো পরিমাপের সমান হয়, সেই কারণে এটা হলো। এটাকে ধরো আমি 1 নম্বর দিলাম। আবার ত্রিভুজ ACD থেকে তুমি পাবে কোণ DAC = কোণ DCA, এটা 2 নম্বর। এখানে যুক্তি হচ্ছে যেহেতু DC = DA। এবার 1 আর 2 অনুরূপক্ষতায় যোগ করে দাও, 1 + 2 করলে কি হচ্ছে কোণ DAB প্লাস কোণ DAC, এদিকে হলো গিয়ে তোমার কোণ DBA প্লাস কোণ DCA। এবার দেখো DAB আর DAC যোগ করলে কি হচ্ছে, DAB আর DAC যোগ করলে কি হচ্ছে, BAC হচ্ছে, কোণ BAC। আচ্ছা DBA কে আমি চাইলে CBA লিখতে পারি, লিখলাম। DCA তাকে আমি চাইলে BCA লিখতে পারি, লিখলাম।
এবার দুদিকে আমি বিএসি যোগ করছি, তাহলে বাঁদিকে হয়ে গেল টোয়াইস বিএসি, আর এদিকে হয়ে গেল বিএসি প্লাস সিবিএ প্লাস বিসিএ। এরা তিনজন কি ত্রিভুজ এবিসির তিনটে কোণ, এই তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম আমি, টোয়াইস বিএসি যদি 180 ডিগ্রি হয় তাহলে বিএসি কত হলো 90 ডিগ্রি। তোমাকে যে বিএসি পরিমাপ চাওয়া হয়েছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণটা করতে পারলে তবেই 2 নম্বর, এটাতে কোনো পার্ট মার্ক নেই। এবারে এসো, আচ্ছা এটার পরের পার্টটা আমি আরেকটা ভিডিওতে নিয়ে আসছি, একটা ভিডিও বড় করলে আপলোড করতে অসুবিধা হয়, আমি পরের ভিডিওতে নিয়ে আসছি।